এবার করব 5 নাম্বারটা। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। একটা দূরত্ব আছে 21 কিমি, ধরো তার বেগ এই বরাবর এবং স্রোতের বেগ সেম ডিরেকশনে। তাহলে ধরি রতন মাঝির বেগ এটা হবে স্থির জলে। ধরি স্থির জলে রতন মাঝির বেগ x কিমি প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত দেওয়া আছে? 2 কিমি প্রতি ঘন্টা। সুতরাং আমরা বলতে পারি স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে রতন মাঝির বেগ হবে তার নিজের বেগ x কিমি প্রতি ঘন্টা প্লাস যে স্রোতের বেগ সেটা প্লাস হয়ে যাবে। তার মানে সে আরও দ্রুত কম সময়ে অনেকটা পথ অতিক্রম করবে। তাহলে স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে রতন মাঝির বেগ হবে x+2 কিমি প্রতি ঘন্টা প্লাস হয়ে যাবে। এবং স্রোতের প্রতিকূলে মানে বিপরীতে রতন মাঝির বেগ কী হবে? রতন মাঝির বেগ হবে তার বেগের থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যাবে। এটাই হবে কিমি প্রতি মানে ঘন্টা, সে প্রতি ঘন্টায় কম দূরত্ব যাচ্ছে। সুতরাং অনুকূলে আমরা বলতে পারি রতন মাঝি x+2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে 1/x+2 ঘন্টায়। সুতরাং সম্পূর্ণ দূরত্ব যেতে 21, তাহলে 21 কিমি যাবে 21/x+2 ঘন্টায়। আবার স্রোতের প্রতিকূলে x-2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 2 ঘন্টা, সুতরাং 21 কিমি যায় ঘন্টায়। 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ এত বলা হয়েছে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে মানে গিয়ে আবার ফিরে আসতে সময় লাগছে 10 ঘন্টা। তার মোট যে সময়টা লাগছে যেতে সময় লেগেছে আসতে সময় লেগেছে এই যে মোট সময় এটা 10 ঘন্টা। এটা সমাধান করব x+2 x-2 42 কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 42x বাই x+1 x-1 x² - 4। দু দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 5x² হচ্ছে। এটাকে বাঁ দিকে নিয়ে আসছি 21x - 20 সমান 0। এটাই হলো কি নির্ণয় সমীকরণ। সম্পূর্ণ অঙ্কটা ধরি স্থির জলে রতনের বেগ x কিমি প্রতি ঘন্টা, স্রোতের অনুকূলে রতনের বেগ হবে x+2 কিমি প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে রতনের বেগ হবে x-2 প্রতি ঘন্টা। সুতরাং স্রোতের অনুকূলে রতন x+2 কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের অনুকূলে রতন 1 কিমি যাবে এই ঘন্টা 1/, স্রোতের অনুকূলে রতন 21 কিমি যাবে ইন্টু 21 হয়ে যাবে। আবার স্রোতের প্রতিকূলে রতন x-2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে স্রোতের
প্রতিকূলে 1 কিমি যাবে কয় ঘন্টা, 21 কিমি যাবে কয় ঘন্টায়। তাহলে মোট যে যেতে এই সময়টা লেগেছে, আসতে এই সময় লেগেছে, তাহলে মোট সময় কত লেগেছে প্লাস করে দেবো, এটা হবে 10। তাহলে এবার সমাধান করেছি, দেখো লসাগু করে দিয়েছে, গুণ করেছে, আমরা পেয়েছি 5x² - 21x - 20 সমান 0। এটাই কি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার 6 নম্বরটা করব। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ধরে নেই মহিমের সময় লাগে x ঘন্টা সম্পূর্ণ কাজটি করতে। তাহলে মজিদের সময় লাগে 3 ঘন্টা বেশি। তাহলে আমরা বলতে পারি মহিম x ঘন্টায় করে 1 অংশ কাজ, 1 অংশ মানে সম্পূর্ণ কাজটি। তাহলে মহিম 1 ঘন্টায় কতটা করবে, 1/x অংশ কাজ। মজিদ x+3 ঘন্টায় করে 1 অংশ কাজ একা। তাহলে মজিদ একা 1 ঘন্টায় করে এত অংশ কাজ। তাহলে দুজনে মিলে একসাথে 1 ঘন্টায় কতটা কাজ করবে, 1/x + 1/x+3 এই অংশটা দুজনে একসাথে করে 1 ঘন্টায়। তাহলে 1 অংশ কাজ করবে একসাথে, কতটা সময় লাগবে, এত ঘন্টা। 1 অংশ মানে সম্পূর্ণ কাজটি করতে তাদের সময় লাগবে এই ঘন্টা। এখানে কি বলেছে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমরা বলতে পারি 1/x + 1/x+3 এই যে সময়টা, সেটা কার সমান হবে, 2 আওয়ার্সের সমান হবে। এবার এটা সমাধান করব, গুণ করে দিলাম। দেখো তাহলে কী হলো, এটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ। সম্পূর্ণ অঙ্কটি করে দেওয়া আছে। ধরি মহিম কাজটি করে x ঘন্টায়, মজিদ কাজটি করবে x+3 ঘন্টায়। এবার মহিম x ঘন্টায় করে সম্পূর্ণ কাজটি, অর্থাৎ 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কত করবে সেটি বের করে নিলাম। মজিদ x+3 ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কতটা করলে সেটা বের করে নিলাম। তাহলে 1 ঘন্টায় উভয়ই যদি কাজ করে, তাহলে তারা একসাথে এই যে এই কাজটি প্লাস এই কাজ তারা উভয়ে একসাথে করবে 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ কাজটি 1 অংশ, তাহলে 1 অংশ কত ঘন্টায় করবে এটা। এবার এটাই বলেছে যে তারা সম্পূর্ণ কাজটি 2 ঘন্টায় শেষ করবে। তার মানে এই যে সময়টা, এটা কার সমান হবে, 2 ঘন্টার সময়। এবার দেখো গুণ করে দিলাম, করে সমাধান করলাম, করে আমরা পাচ্ছি x² - x - 6 সমান 0। তাহলে এটি হলো আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার করব 7 নম্বর অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ধরে নিই দশক স্থানীয় অঙ্কটি হলো x, তাহলে একক স্থানীয় অঙ্কটি হবে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তার মানে x+6। সুতরাং সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে 10
দশক স্থানীয় অঙ্ক এক্স প্লাস একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 6 সংখ্যাটি হয় এটা। যদি আমরা জানি একক স্থানের অঙ্ক এটা, দশক স্থানের অঙ্ক এটা, তাহলে আমরা লিখতে পারি তাহলে সংখ্যাটি হয় 10 দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। ধরো কোনো একটা সংখ্যা আছে 22, এখানে আমরা যদি বলি একক স্থানীয় অঙ্ক কী হবে 2 এবং দশক স্থানীয় সংখ্যাটি কী হবে 2, তাহলে এটাকে যখন আমরা লিখব তাহলে সংখ্যাটি কিভাবে লিখব আমরা 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক 2 আছে প্লাস একক স্থানীয় অঙ্ক 2 আছে, তাহলে দেখো সংখ্যাটি কী হচ্ছে 20 প্লাস 2 মানে 22। সেজন্য আমরা একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক যদি জানি তাহলে সেই সংখ্যাটাকে আমরা কীভাবে লিখি 10 ইন্টু দশক স্থানীয় সংখ্যা প্লাস একক স্থানীয় সংখ্যা। তারপর কি বলেছে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস 6, এই অঙ্কদ্বয়ের গুণফল বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, এটা হলো অঙ্কদ্বয়ের গুণফল, এই গুণফলটাকে কি বলেছে সংখ্যাটির থেকে 12 কম। এবার সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 10x প্লাস 6, এই যে সংখ্যাটি এই সংখ্যাটির থেকে x ইন্টু এক্স প্লাস 6 এখানে কি আছে 12 কম আছে, এখানে 12 কম আছে। তাহলে এবার আমরা সমাধান করব। দেখো করে দিয়েছে অঙ্কটা, ধরি দশক স্থানীয় অঙ্কটি x এবং একক স্থানীয় অঙ্কটি x প্লাস 6, তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্কটি কত x এবং প্লাস একক স্থানীয় অঙ্কটি x প্লাস 6, এখান থেকে আমরা পাচ্ছি 11x প্লাস 6। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি এই সংখ্যাটা মাইনাস অঙ্কদ্বয়ের গুণফল কী হবে 12। এখানে সমাধান করে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তাহলে এই 1 নং সমীকরণটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার আমরা করব 8 নাম্বারটি। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। একটা ক্ষেত্রফল নিয়েছে, ক্ষেত্রফলের দৈর্ঘ্য দেওয়া আছে 45, প্রস্থ দেওয়া আছে 40 এবং বলেছে আয়তক্ষেত্রের চারপাশে একটি একই সমান চওড়া রাস্তা আছে। ধরি চওড়া এক্স, ডিস্টেন্সটা কত এক্স, তার মানে সমান চওড়া মানে এটাও এক্স, সব দিকেই চওড়াটা কত এক্স, এবং ওই রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল বলা আছে, সম্পূর্ণ এই রাস্তাটির ক্ষেত্রফল বলা আছে 450। তাহলে আমরা কি করব, এখান থেকে সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করে নেব। সম্পূর্ণ ক্ষেত্রফল কত হবে, দেখো এর দৈর্ঘ্য আছে কত মাঠের 45 মিটার, এখানে 45 আছে, এবার এদিকে কত আছে এক্স, এদিকেও আছে এক্স, তার মানে দৈর্ঘ্য কত হচ্ছে সম্পূর্ণ 45 প্লাস 2x এক্স প্লাস এক্স, এবং প্রস্থ কত হচ্ছে সম্পূর্ণ রাস্তা সহ মাঠটির প্রস্থ হচ্ছে, দেখো এটা 40 আছে, এখানে এক্স আছে, এখানে এক্স, তার মানে 40 প্লাস 2x। তাহলে রাস্তা সহ সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল কত হবে 45 প্লাস 2x দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটার। এবার আমরা বের করব শুধু মাঠের ক্ষেত্রফল। মাঠের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য আছে 45 ইন্টু প্রস্থ, তাহলে এটা হলো শুধু মাঠের ক্ষেত্রফল বর্গমিটার। এবার এখানে কি দেওয়া আছে, এই যে শুধু রাস্তার ক্ষেত্রফল আছে 450, তার মানে আমরা যদি সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে শুধুমাত্র মাঠের ক্ষেত্রফলকে মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, এই যে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, তার মানে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এটার থেকে যদি আমরা সম্পূর্ণ রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধুমাত্র মাঠের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে 450।
এটা কেটে যাবে। এখানে আমরা পাচ্ছি 4x² প্লাস x মাইনাস 450 সমান 0, বা আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো 2x² প্লাস সম্পূর্ণ অঙ্কটি করে দেওয়া আছে। এটা হলো রাস্তাটি x মিটার ধরে নেব রাস্তাটি x মিটার চওড়া। এবার প্রশ্ন অনুসারে কী বলেছে যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল যদি আমরা করি আমরা পাবো 450। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। দেখো তাহলে এটার দৈর্ঘ্য আমরা বের করেছি, এটা 45 ছিল, এখানে x তো আমি 2x 45 প্লাস 2x ইন্টু এখানে প্রস্থ 40 প্লাস 2x মাইনাস এই মাঠের ক্ষেত্রফল হলো 40, দৈর্ঘ্য 45, প্রস্থ 40, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। তাহলে এখান থেকে মাইনাস করে দিয়ে আমরা পাবো 450। তাহলে এখানে আমরা যদি সমাধান করি আমরা পাচ্ছি 2x² প্লাস 850 মাইনাস 225 সমান 0। তাহলে এটাই কি আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ।